এসি ডিসি এসপি হামলা কামলা সচিবার মিনিস্টার ক্ষমতার চেয়ারের উপরে বসে শুধু কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। একটার ধরেন কোরআনের আইনে যান, ওয়াসারিকু ওয়াসারিকতু ফাকতাউ আইদিয়া হুমা, এ যে চুরি করবে তাকে হাত কেটে দেন। একটার সুপ্রিম কোর্টের সামনে নিয়ে যান আর হাত কেটে দেন। 24টি টিভি চ্যানেলের প্রতি ঘন্টায় ঘন্টায় সংবাদের আগে 5 মিনিট করে এটা দেখান। বিশ্বাস করেন এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা চোর ডাকাত স্মাগলার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, দেশটা আজ গড়মিল হয়ে গিয়েছে, কেউ শান্তিতে নাই। হুজুর আগের দিন বলতেছিলেন কেউ শান্তিতে নাই, পুলিশ নাই শান্তিতে, কর্মচারী নেই শান্তিতে, আজ হুজুররাও শান্তিতে নাই, যারা সরকারি বড় বড় অফিসার তারাও শান্তিতে নাই, সরকারও শান্তিতে নেই। দুনিয়ার ভিতরে একবারে কর্মচারী থেকে শুরু করে ফকির মিসকিন থেকে শুরু করে আজ প্রধানমন্ত্রী কেউ বাংলাদেশে শান্তিতে নাই, শান্তিতে বাস করতে পারছে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে জুলুম করা হয় মানুষের উপরে, নির্যাতন করা হয় মানুষের উপরে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? শুধু কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, বিদেশে বাড়ি গাড়ি বানাচ্ছে, বিদেশে অট্টালিকা তৈরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এদেশে হাজার হাজার মানুষ শীতের সময় যখন আসে, শীত কম্বলের অভাবে, লেপ কম্বলের অভাবে হাজার হাজার মানুষ মরে যায়। এদেশে 10 তলা বিল্ডিংয়ের পোর্ট থেকে পচা খাবার ডাস্টবিনে ফেলে দেয়, সেই ডাস্টবিনের খাবার গরিব মানুষ আর ওই কুকুরের সাথে কুত্তার সাথে ভাগাভাগি করে খায়। এদেশে যখন 10 টাকা কমের চাউল আসে, চাউলের গাড়ি আসে, মানুষ পঙ্গপালের মতন ওই গাড়ির পিছনে ছুটতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যারা এসি ডিসি এসপি হামলা কামলা সচিবার মিনিস্টার ক্ষমতার চেয়ারের উপরে বসে শুধু কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। একটার ধরেন কোরআনের আইনে যান, ওয়াসারিকু ওয়াসারিকতু ফাকতাউ আইদিয়া হুমা, এ যে চুরি করবে তাকে হাত কেটে দেন। একটার সুপ্রিম কোর্টের সামনে নিয়ে যান আর হাত কেটে দেন। 24টি টিভি চ্যানেলের প্রতি ঘন্টায় ঘন্টায় সংবাদের আগে 5 মিনিট করে এটা দেখান। বিশ্বাস করেন এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা চোর ডাকাত স্মাগলার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ এই কথাগুলো বললেই হয়ে যায় আমরা রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই আমাদের কি বলবে? রাজাকার। ধরেন ধরে মারেন, মরতে তো একদিন হবেই, শহীদ হয়ে মরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, কারোর উপরে জুলুম করা যাবে না। জুলুম কি শুধু তারা করছে? আমরাও করতেছি। জুলুম কি আমরাও করতেছি, আমাদের ভাই বোনদের উপরে আমরা জুলুম করতেছি, আমাদের গ্রামবাসীর উপরে আমরা জুলুম করতেছি কি করতেছি না? কিয়ামতের দিন সকলেই এই হিসাব দেওয়া লাগবে। জুলুম মানুষ করে 4টা কারণে। জোরে বলেন কয়টা কারণে? 4টা কারণে। এক নাম্বার মানুষ জুলুম করে টাকা পয়সা বেশি হয়ে গেলে। ঠিক আছে নাকি? এক নাম্বার মানুষ বেশি জুলুম করে টাকা পয়সা হয়ে গেলে। দ্বিতীয় নাম্বার মানুষ জুলুম করে ক্ষমতা পেলে। কথা কয় না? কথা বলেন। ক্ষমতা পেলে ক্ষমতার পাহাড় দেখায়, ক্ষমতার জোর দেখায় যে আমি এত পারি, এত কিছু করেছি, এই করেছি সেই করেছি, তুই আমার চিনিস, আমার উপরে ধমকাস, বেয়াদব। ক্ষমতার উপরে জুলুম করে। কিন্তু আমার আল্লাহ বলেন, শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে বলেন মুসলমান যারা যারা চিৎকার মেরে বলবেন তারা, সব ক্ষমতার উৎসকে। ক্ষমতার উৎস মানুষ হতে পারে? সব ক্ষমতার উৎসকে আল্লাহ। সব ক্ষমতার উপরে রব্বুল আলামিন। সুতরাং অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছেন,
আবার বিউজ্জতি করার মালিকও কিন্তু আল্লাহ। সুতরাং এই ক্ষমতাকে হেফাজত করেন, তা না হলে নমরুদের মতো, ফিরাউনের মতো, আবু জেহেলের মতো একটা ন্যাংলা মশা দিয়ে জুতার বাড়ি মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করবে। প্রিয় ভাইরা, যেই কথা বলতেছিলাম, জুলুম আমাদের করা যাবে না, জুলুম সমাজ থেকে উঠায় ফেলতে হবে, কারণ জুলুমের শাস্তি খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। জুলুমকারী আল্লাহ তাআলা কখনোই দেখতে পারেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, খবরদার জুলুম করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। জুলুমের গুনাহ মারাত্মক গুনাহ। আর মাজলুমকারীর বদদোয়া কেউ নেবেন না। এই যে মাজলুম আজকে নেই সমাজে, এই মাজলুম যদি বদদোয়া করে, মাজলুম যদি বদদোয়া করে, কিয়ামতের দিন কি জান্নাত পাওয়ার কোনো আশা, কোনো চান্স আছে? জোরে বলেন, আছে?